ঈদে মিলাদুন্নবী অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক উৎসব পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে সময়কাল সেটা নিয়ে উৎসব পালন করা, উদযাপন করা। তো এক্ষেত্রে আমাদের সমাজে দুইটি শ্রেণী দেখা যায়। একটি শ্রেণী রয়েছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন, আরেকটি শ্রেণী রয়েছে তারা ঈদে মিলাদুন্নবী তাদের মতো করে পালন করেন না, অন্যদের মতো করে পালন তো করেন না, বরং সেটার বিরোধিতা করে থাকেন। তো আমরা প্রথমত জানবো যারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন তারা কিভাবে সেটা পালন করেন এবং কোত্থেকে তারা এটাকে নিয়েছেন উৎসব হিসাবে। তো তারা যেখান থেকে এটাকে নিয়েছেন সেটা হচ্ছে কারো কারো অভিমতে 604 হিজরিতে অথবা 625 হিজরিতে ইরাকের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তার থেকে এটা প্রথম আবিষ্কৃত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব তার থেকে এটা আবিষ্কৃত হয়, যেটা কিনা 604 হিজরি অথবা কারো মতে 625 হিজরিতে এটা ইরাক থেকে প্রথম চালু করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 600 বছর পরে আপনার ঈদে মিলাদুন্নবী এটা আবিষ্কৃত হয়। যারা এটাকে পালন করে থাকেন তারা কিভাবে পালন করেন? তারা এক জায়গাতে কতজন সমবেত হন, এরপরে একসাথে সমস্বরে দরুদ পাঠ করে, তারপরে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে বলে, এরপরে কিছু মিষ্টি বিতরণ করে। এর মাধ্যমেই তাদের বাৎসরিক ঈদে মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে। এবার আসি যারা এটার বিরোধিতা করেন তারা কি কারণে এটাকে পালন করতে বিরোধিতা করেন। তারা এই কারণেই বিরোধিতা করেন কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করে তাহলে তা প্রত্যাখ্যাত, তা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই আমল ছিল না, সাহাবা ইকরামের সময় যে আমল ছিল না, সেই আমল যদি কেউ তৈরি করে এবং সেটাকে দিন মনে করে পালন করে, অন্যদেরকে উদ্বুদ্ধ করে, তবে তা প্রত্যাখ্যাত, তা বাতিল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা যতটা সন্তুষ্ট, যতটা খুশি, আমাদের চাইতেও আরও অনেক গুণে বেশি সন্তুষ্ট ছিলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সদা সর্বদা ইসলামের যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। তো তারা কি পারতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটাকে উদযাপন করতে বা পালন করতে? তাহলে বোঝা যায় এটা ইসলামিক কোনো রীতি নয়, এটি ইসলামিক কোনো উৎসব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসার যতটা বহিঃপ্রকাশ রয়েছে সমস্ত কিছুই সাহাবা ইকরাম ঘটিয়েছেন। এমন কোনো কিছু বাদ দেননি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কমতি রেখেছে। তারা সর্বাত্মক ভালোবেসেছেন, তারা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ভালোবেসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা ঈমান এনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখকে কি উদযাপন করতে পারতেন না? তারা করেননি। এ কারণেই এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি বা ইসলামিক কোনো রীতি নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে তার পূর্ণ আনুগত্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইসলাম পালন করতে শিখিয়েছেন, যেভাবে তিনি বলেছেন সেভাবে ইসলাম পালন করা, এক কথায় তার আনুগত্য করা, এটাই হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ। এছাড়া আমরা যদি এই জাতীয় কোনো ঈদ বানাই, ইসলামের মধ্যে তৃতীয় ঈদ বলে কোনো ঈদ নেই। ঈদ উল ফিতর রয়েছে, ঈদ উল আযহা রয়েছে, কিন্তু তৃতীয় ঈদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবা ইকরাম পালন করেননি। কোনো সাহাবা ইকরাম বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সময় ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় ছিল না, এমনকি প্রায় 600 হিজরি পর্যন্ত যেটার কোনো হদিস পাওয়া যায় না, সেটাকে যদি অন্য কেউ আবেগপ্রবণ হয়ে পালন করে তাহলে সেটা কখনো দিন হবে না, সেটা কখনো ইসলামের কোনো ইবাদত হবে না। সুতরাং আমরা সেই জিনিস অবশ্যই পালন করব না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, সাহাবা ইকরাম যেটা পালন করেননি। বরং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে, যেটা কিনা আপনার জ্যোতির্বিজ্ঞানের হিসাবে 9ই রবিউল আউয়াল হয়, 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস হয়।
ইসলামে কোনো দিবস পালন করার কথা বলা হয়নি। তারপরেও যারা কিনা এটা করছেন তারা তো মৃত্যুদিনটাকে জন্মদিন হিসেবে পালন করছেন। 9 রবিউল আউয়াল সোমবার হয়, তো সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতেন। তার সিয়াম পালনের যে সমস্ত কারণগুলো রয়েছে, ওই কারণসমূহের মধ্যে আরেকটি কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমি সোমবার আমার জন্ম, তাই আমি সিয়াম পালন করি। তো আমরা প্রতি সোমবারে বৃহস্পতিবারে এমনিতেই সিয়াম পালন করে থাকি, এটা কোনো বাৎসরিক উৎসবের কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। দরুদ পাঠ করলে আপনার জন্য ফেরেশতা আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। দরুদ পাঠ করলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী থাকতে পারবেন। দরুদ পাঠ করলে আপনার দুশ্চিন্তাগুলোকে দূর করে দেওয়া হবে, আপনার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, আপনার মর্যাদাকে বৃদ্ধি করা হবে, নেকি বৃদ্ধি করা হবে। সুতরাং আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখতে পারি, আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে একসাথে বসে জিলাপি মিষ্টির আয়োজন করা, উৎসব পালন করা, এটি আদৌ ইসলামিক রীতি নয়, এটি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটি বেদাতি গোমরাহি। আমরা যেন এ সমস্ত বেদাতি আমল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।